নমস্কার, আমি অর্পিতা। আবারও চলে এসেছি টুকিটাকি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমাদের সামনে। প্রতিবারের মতো এবারও এসেছি কিছু টিপস নিয়ে। এই কারণেই টিপসগুলো নিয়ে এসেছি, কারণ খুব স্বাভাবিকভাবে আমরা দেখে থাকি যে আমরা গৃহিণীরা এত বেশি আমাদের নিজের ঘরের কাজে বা অন্য যাবতীয় কাজে বিজি থাকি যে সবার নিয়ে কাজ করতে করতে বা সবারই কাজ করতে করতে আমাদের নিজেদের কাজ করার, নিজেদের ওপর ওয়ার্ক করবার সময় থাকে না। তো সে কারণে আবারও এসেছি কিছু টিপস নিয়ে, যে টিপসগুলো এক্সট্রা এফোর্ট লাগাতে হবে না করবার জন্য। সেগুলোতেই তোমাদের মোটামুটি হয়ে যাবে। ফার্স্ট পার্টটাতে তোমরা দেখেছিলে যে আমি চিয়া সিড নিয়ে কিছু কথা বলেছিলাম। চিয়া সিডের গুণাগুণ সম্বন্ধেও কিছু বলেছিলাম, এবং তার সঙ্গে চিয়া সিড কীভাবে খেতে হয়, কী ব্যাপার, ওয়েট লসে এটা ইম্পর্ট্যান্ট কিনা, সেই সব নিয়ে কথা বলেছিলাম। এবার বলি যে শুধু চিয়া সিড খেলেই হবে না। এটা পার্ট 2তে আমরা আলোচনা করব যে ফুড হ্যাবিটটা কীরকম আমাদের হওয়া উচিত। ফুড হ্যাবিট বলতে ফার্স্ট অফ অল যেটা ফুড হ্যাবিটটা যাদের 100 কেজির ওপরে, মোটামুটি এগুলো আমার নিজের পার্সোনাল ধারণা থেকে আমি কথাগুলো এ কারণেই বলছি, কারণ একটা ওয়েট লস করা মানে ওয়েট গেইন করা যতটা ইজি, ওয়েট লস করাটা কিন্তু ততটাই মানে কষ্টকর মনে হবে। এ কারণেই মনে হবে কারণ সেগুলো তে তোমার অনেক জিনিস থাকবে। যারা ফুডি আমার মতো, ঠিক আছে, তাদের মনে হবে বাইরে গেলে আমরা একটু এগ রোল খাই, বাইরে গেলে একটু চাউমিন খাই, ঠিক আছে। তো সেগুলো খাওয়া কিছুতেই সম্ভব নয়। সেগুলোকে লাইফ থেকে ময়দার জিনিস, তেলে ভাজা জিনিস, আর চিনি সম্বন্ধে, মানে চিনির সঙ্গে সুইট, টোটাল ক্রস, মানে টোটাল বন্ধ করে দিতে হবে। চিনি খাওয়া চলবে না, একটু খাই না, একটুও খাওয়া চলবে না, ঠিক আছে। তো হ্যাঁ, যদি কারুর খুব ক্রেভিংস লাগে যে হ্যাঁ আমি আর থাকতে পারছি না, যে আমাকে এই মুহূর্তে খেতেই হবে একটু মিষ্টি, তো সেক্ষেত্রে এরকম ক্রেভিংস আসে, ঠিক আছে, হয়, কারণ আমার হয়, আমি তাই জানি। তো সেক্ষেত্রে তুমি সপ্তাহে একটা মিষ্টি কনসিডার করতে পারো, কিন্তু তার পরিবর্তে তোমাকে মানে বাকি ক্যালোরিগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো 3টে জিনিস ফার্স্টে আমি বললাম যেটা অফ করতে হবে, সেটা হচ্ছে অয়েল জাতীয় ফুড, ভাজা ভুজি টোটাল বন্ধ করে দিতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে মিষ্টি, চিনি খাওয়া আর মিষ্টি খাওয়া টোটাল বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। এই দুটো জিনিস যদি আমরা মোটামুটি বন্ধ করে দিতে পারি, তাহলে এমনিই আমাদের ওয়েট কমে যাবে মোটামুটি মানে 1 মাসে তোমার এমনিই ওয়েট কমে যাবে 2 কেজি মতো, ঠিক আছে। 1 মাসে এমনিই তোমার ওয়েট কমে যাবে 2 কেজি মতো। এইবারে হচ্ছে যে খাওয়ার চাহিদাটা যখন মানে যেহেতু আমরা খেয়ে খেয়ে আমাদের স্টমাকটার চাহিদাটা বেড়ে থাকে, সেটার কমাতে গেলে কিন্তু ফার্স্ট স্টেপ হলো আমাদের যে খাওয়ার পোর্শন কন্ট্রোল করতে হবে। মানে খাওয়ার পোর্শন খেতে হবে তোমাকে কম কমাতে আস্তে আস্তে কমাতে দেখবে ওটা ফুড হ্যাবিটে পরিণত হয়ে যাবে, কম খাওয়াটা, ঠিক আছে। তো ফুড যদি তুমি সারাদিনে যদি তুমি বলো যে আমি ব্রেকফাস্ট খাবো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু খাবার খেতে হবে, না খেয়ে কিন্তু ডায়েট নয়, না খেয়ে কিন্তু তোমার কোনোটাই নয়, ঠিক আছে। না খেতে সবই হবে, পেট ভরে থাকতে হবে, ঠিক আছে। তো খাবার তোমাকে টাইম টু টাইম, টাইম মেনটেন করাটা, খাবারের টাইম মেনটেন করাটা, আর জল খাওয়াটা, আর এই তেলে ভাজা আর চিনি সুইট এইগুলো খাওয়ার টোটাল বন্ধ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, খাবার টাইমটা যদি বলি, তাহলে টাইমের ক্ষেত্রে কিন্তু তোমাকে মেন ফুড তোমার 3টে টাইমে আসবে। একটা টাইম হবে 8:30 থেকে 9টার মধ্যে, যে বা 8:30 থেকে 9:30 মধ্যে।
তোমার পজিটিভলি তোমাকে ব্রেকফাস্ট করতেই হবে, পজিটিভলি ব্রেকফাস্ট করতে হবে তোমাকে, ঠিক আছে। আর তুমি নেক্সট যেটা ভারী খাবার খাবে সেটা হচ্ছে দুপুরবেলার আমাদের খাবারটা। দুপুরবেলার খাবারটা কিন্তু তোমাকে 1টা থেকে 1:30টার ভিতর করতেই হবে। এনি হাউ, কেউ খাক, বাচ্চা খাক, বর খাক, না খাক, তুমি খাবে তারপরে কাউকে খাওয়াও, কিন্তু তোমাকে নিজের জন্য এটুকু করতেই হবে যে আমার 1টা থেকে 1:30টার ভিতর, দরকার পড়লে তাদেরকে আগে খাইয়ে দাও। তোমার যদি মনে হয় যে আমি খাবো তার আগে সেটা কেমন লাগবে, তাদেরকে আগে গেলাও, কিছু করার নেই, ঠিক আছে। তো তুমি আগে নিজে খাও, নিজেরটা টাইমে খেতে হবে মোট কথা, ঠিক আছে। তুমি তাদেরকে আগে খাওয়াচ্ছ না পরে খাওয়াচ্ছ সেটা আমি মেনশন করতে চাইছি না। মোট কথা হচ্ছে 1টা থেকে 1:30টার ভেতর তোমাকে খাবার ফিনিশ করতেই হবে, লাঞ্চ ফিনিশ করতেই হবে। আর নেক্সট সবাই বলে যে 8টার মধ্যে ডিনার কমপ্লিট করতে, লাস্টের ডিনারটা 8টার মধ্যে কমপ্লিট করতে, কিন্তু আমার পক্ষে মনে হয় না যে আমাদের গৃহিণীদের পক্ষে 8টার মধ্যে ডিনার কমপ্লিট করা সম্ভব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি শুধু এটার ক্ষেত্রে এইটুকু ছাড় দিতে পারি যে 9টার থেকে 9:30টার ভিতরে তোমরা 9টা 9:30 করো না, 9টার মধ্যে খাবার কমপ্লিট করার চেষ্টা করো, 9টার মধ্যে। 9টার থেকে, আর যদি কারোর মনে হয় 9টার থেকে হবে না 9টার মধ্যে, তাহলে 9টার থেকে 9:30 পজিটিভলি খেতে হবে। তাহলে 3টে টাইম অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে, যে টাইমে তোমার ভারী খাবারগুলো আমরা খাচ্ছি, মানে মেন খাবার, মেন কোর্সগুলো যেগুলো আমাদের 3টে টাইমে, সেই টাইমটা তোমার টাইম মেনটেন করতেই হবে। নেক্সট আসছি জলে। জল, এখন যেহেতু গরমকাল চলছে, গরমকালে জল খেতে কারোর কোনো অসুবিধা হবে না। 1 লিটারের বোতলগুলো রাখবে, সকাল থেকে জল খেতে শুরু করবে। পজিটিভলি তোমাকে কিন্তু 2 লিটার জল তো খেতেই হবে, আর যদি সম্ভব হয় 3 লিটার, কিন্তু 2 লিটার জল পজিটিভলি তোমাকে খেতেই হবে, ঠিক আছে। এইটা গেল। আর যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমাকে হাঁটতে হবে ভাই, ঠিক আছে। কেন হাঁটতে হবে তার কারণ হচ্ছে এটা যে আমরা খাওয়াটা কন্ট্রোল করে দিচ্ছি, কম খাচ্ছি, পোর্শন কন্ট্রোল করতেই হবে, খাবার পরিমাণ কমিয়ে দিতেই হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাকে প্রথমে তোমার খিদে বাড়বে, যখন তোমার খিদে বাড়বে তখন তোমার একমাত্র সাহারা, আমার ক্ষেত্রে হয়েছিল যেটা, সেটা হচ্ছে ছোলা সেদ্ধ করে রেখে নেবে, আর তা না হলে ছোলা ভিজা রেখে নেবে। যখনই খিদে পাবে 2-4টে করে খেতে থাকো নুন দিয়ে বা এমনি। তো এটাতে তোমাদের অনেক হেল্প হবে, অনেক হেল্প, ঠিক আছে। তো 3-4টে জিনিস, যেটা হচ্ছে টাইমিং মেনটেন, খাবারের টাইমিং মেনটেনটা তোমাদের করতেই হবে পজিটিভলি। জল খাওয়াটা 2 থেকে 3 লিটার জল খাওয়াটা পজিটিভলি রাখতে হবে। আর তার সঙ্গে 3টে মিলের সঙ্গে সঙ্গে যদি কখনো কখনো খিদে পাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এমন কিছু খাবার খেতে হবে যেগুলো তোমাদের ফ্যাট ফ্রি হবে, এবং অবশ্যই খিদে পেলেও আমি একটু চপ খেয়ে নিলাম, খিদে পেলেও আমি একটুখানি চাউমিন খেয়ে নিলাম, এগুলো টোটাল বন্ধ করতে হবে। বাইরের ফাস্টফুড টোটাল বন্ধ, ঠিক আছে। বাইরের ফাস্টফুড খাওয়া চলবে না, আইসক্রিম খাওয়া চলবে না, তেলে ভাজা জিনিস খাওয়া চলবে না, এগুলো টোটাল বন্ধ করতে হবে প্রথমেই, যদি তোমার ওয়েটটা তোমাকে ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে হয়, ঠিক আছে। তো আমি এই কথাগুলো এই কারণেই বলছি, কারণ একটা বয়স আসে জানো তো, যে টাইমে না বয়সের সঙ্গে সঙ্গে মানে শরীরটা জবাব দিতে শুরু করে, শরীরে নানা রকম অসুবিধা হতে শুরু করে। আমার নিজের হতে শুরু করেছিল বলেই কিন্তু আমিও আজকে এই ওয়েট লস জার্নিটাতে আসতে বাধ্য হয়েছি বলতে পারো। তো তোমরা যাতে বাধ্য না হও, আগের থেকেই তার জন্য প্রিকশন নাও, এবং একটু একটু করে চেষ্টা করো যাতে ব্যাড ফুডগুলোকে ক্রস করে আমরা গুড ফুড হ্যাবিটগুলোকে গ্রহণ করতে পারি, ঠিক আছে। আমি কি খাই বা কীভাবে খাচ্ছি বা কীভাবে কী করছি সেগুলো যদি তোমাদের জানতে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, তাহলে পরের ভিডিওতে আমি মোটামুটি কি খেতে পারো বা কি না খেতে পারো, কখন কি খেতে পারো সেটা তাহলে তোমাদেরকে একটু হেল্প করব। কারণ দেখো, আমি তো কোনো ডায়েটিশিয়ানও নই বা আমি কোনো
ডাক্তারও নয় যে এইগুলোই খেতে হবে বা এইগুলোই করতে পারো, আমি এটা বলতে পারি না। কিন্তু আমি শুধু তোমাদেরকে এটুকু হেল্প করতে পারি যে এগুলো আমি খাচ্ছি, তো তোমরাও এগুলো খেতে পারো, আমি শুধু এটুকুই বলে দিতে পারি। তো তোমাদের যদি মনে হয় যে এটা হতে পারে বা একটা কমেন্ট, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশাতে আমি সারাক্ষণই বসে থাকি এবং তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই আমি করব। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এ কারণেই অনুরোধ করছি, কারণ ঘটনা হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তবে তোমরা আগামী যে এপিসোডগুলো আসবে বা আগামী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে দেখতে পারবে। আর বেল আইকনটা তো দাবাতেই হবে, সেটা তো তোমরা জানো। তোমাদের সাপোর্টটা, তোমাদের ভালোবাসাটা একান্ত কাম্য আমার। আজকে আপাতত এটুকুই বললাম, পরে আবার অবশ্যই হেল্প করব, আরও কিছু ছোট ছোট জিনিস জানাবো, টিপসগুলো যেগুলোতে তোমাদেরও সাহায্য হবে এবং তার সঙ্গে সঙ্গে অনেকটা হেল্প হবে। ব্যাস আপাতত আজকে এই পর্যন্তই। বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট, সবাইকে গুড নাইট।